হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি প্রমীলা মজুমদার তোমাদের সবাইকে স্বাগত জানাই গোজি 8-এ। বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে নবম অধ্যায় অর্থাৎ ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা সম্পাদ্য 5 করব। দেখো বন্ধুরা, সম্পাদ্য 5-এ আছে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ বন্ধুরা, কোনো একটি ত্রিভুজের দুইটি বাহু দেয়া আছে এবং এই যে দুইটি বাহুর মধ্যে একটির বিপরীত কোণ দেয়া আছে, আমরা সেই ত্রিভুজটি আঁকব। বন্ধুরা, দুইটি বাহু হচ্ছে বি এবং সি। এরপরে বন্ধুরা, এই যে বি কোণের বি বাহুর বিপরীত কোণ বি দেয়া আছে। বি বাহুর বিপরীত কোণ বড় হাতের বি। দেখি বন্ধুরা, আমরা এই কোণটি আঁকি। এই যে আমাদের এবার কি বলেছে বন্ধুরা, ত্রিভুজটি আঁকতে হবে। বন্ধুরা, আমরা যে কোনো রশ্মি বি ডি নিলাম। এবার এই যে রশ্মি বিডি এর বি বিন্দুতে এই যে বি কোণ এর সমান করে একটি কোণ আঁকবো। তাহলে বন্ধুরা চলো আমরা বি বিন্দুতে বি কোণের সমান করে কোণ আঁকি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আগে থেকে মাপটি নেওয়া ছিল, নিয়েছি। এবার এই বি বিন্দুতে রাখি, মাপটি দিলাম। এবার বন্ধুরা আবার এতটুকুর মাপ নেব আমরা। প্রথমে রাখি, এই যে দেখো বন্ধুরা, ঠিক আবার সেম একইভাবেই দিলাম। এবার বন্ধুরা দেখো, এরা পরস্পরকে ছেদ করেছে এই বিন্দুতে। বিন্দুটি যোগ করে উপরের দিকেই টেনে দিই। বন্ধুরা, এবার দেখো এখানে কিন্তু একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণের আমরা নাম দেই ডি বি ই কোণ। তাহলে বন্ধুরা আমি একটু আবার বলি, যে কোনো রশ্মি বিডি নিলাম, বিডি এর বি বিন্দুতে কোণ বি এর সমান করে ডি বি ই কোণ আঁকি। এবার দেখো বন্ধুরা, এই বিই থেকে বন্ধুরা বিই থেকে এই যে সি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, রেখাংশ কেটে নিব। তাহলে সি এর এখানে বসাই এবং সি এর সমান ব্যাসার্ধ নেই। বি বিন্দুতে বসালাম, সি এর সমান ব্যাসার্ধ নিলাম। এই যে বন্ধুরা, বিই থেকে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে যে অংশটা কেটে নিয়েছি আমরা তার নাম দিব এ। এবার বন্ধুরা এই এ থেকে বিডি এর উপর দুইটি বৃত্তচাপ আঁকবো। কার সমান করে বলো তো বন্ধুরা? এই যে বি এর সমান করে। তাহলে আঁকি বন্ধুরা। নিলাম, এতে নিলাম এখানে। এই যে দেখো বন্ধুরা,
বন্ধুরা দেখো, যখন আমি বৃত্তচাপটি আঁকতে গেলাম আমার কিন্তু বৃত্তচাপটি আসলো না। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম বন্ধুরা? আমার এই বি রেখাটি ছোট হয়ে গিয়েছে। যেহেতু এটি সম্পাদ্য, আমরা সম্পাদ্যে আমাদের অঙ্কন ঠিক করে নিতে পারি। সেই জন্য আমরা করব কি, বি রেখাকে আরেকটু বড় করে নিব। এই যে বন্ধুরা দেখো, বি রেখাকে আমরা একটু বড় করে নিলাম। কিন্তু বন্ধুরা দেখো, এই বি কে আমরা কিন্তু সি এর থেকে বড় করতে পারবো না। তাহলে বন্ধুরা এবার আমরা আবার নতুন করে বৃত্তচাপ আঁকবো। প্রথমে বি থেকে ব্যাসার্ধ নিব, ব্যাসার্ধ নিলাম। এরপরে এ থেকে প্রথমে এইভাবে, এই যে বন্ধুরা দেখো বৃত্তচাপ গিয়েছে। এবার বন্ধুরা দেখো, এই বৃত্তচাপটি বিডি কে দেখো এখানে একবার ছেদ করেছে, এইখানে একবার ছেদ করেছে। তাহলে আমরা এই যে এখানে ছেদ করেছে একে দিব সি নাম, আর এই যে ছেদ করেছে সি প্রাইম। এবার বন্ধুরা এ সি এবং এ ও সি প্রাইম যোগ করব। তাহলে বন্ধুরা চলো আমরা যোগ করে নেই। এই যে দেখো বন্ধুরা, আমরা যোগ করলাম। এবার বন্ধুরা দেখো, প্রথমে এসি যখন যোগ করেছি এখানে দেখো একটি ত্রিভুজ হয়েছে, এই যে এ বি সি। তাহলে আমরা বলতে পারি এ বি সি, এই যে ত্রিভুজ। আবার যখন আমরা এ এবং সি প্রাইম যোগ করব, তাহলে বন্ধুরা দেখো, এই যে মনে করো আমাদের এসি এই রেখাংশটি নেই, তাহলে দেখো এ বি এবং সি প্রাইম আরেকটি ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি এ বি সি এবং এ বি সি প্রাইম উদ্দিষ্ট ত্রিভুজ। বন্ধুরা দেখো, কোনো ত্রিভুজের মানে যে একটি ত্রিভুজের দুইটি বাহু বি ও সি দেয়া আছে এবং বি বাহুর বিপরীত কোণ বড় হাতের বি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বিডি থেকে বি বিন্দুতে বি কোণের সমান করে ডি বি ই কোণ আঁকি। এবার বিই রেখার বি বিন্দুতে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এ অংশ কেটে নিই। এবার বন্ধুরা এ কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, আবার বলছি বন্ধুরা, এ কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উপরে একটি বৃত্তচাপ আঁকি। দেখো বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণ বৃত্ত হয়নি, আমরা কিন্তু বৃত্তচাপ নিয়েছি। বৃত্তচাপটি বিডি কে সি এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করেছে। এ এবং সি ও এ এবং সি প্রাইম যোগ করি। তাহলে বন্ধুরা এই যে এ বি সি এবং এ বি সি প্রাইম উদ্দিষ্ট ত্রিভুজ। বন্ধুরা আশা করছি সম্পাদ্য 5 তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা একটি অনুশীলনী সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখো বন্ধুরা, দেয়া আছে একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু এ বি সি। ক হচ্ছে বিন্দু 3টি দিয়ে একটি ত্রিভুজ আঁকো, মানে এ বি ও সি বিন্দু দিয়ে একটি ত্রিভুজ আঁকতে হবে। তারপরে বলেছে খ অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকো। এই যে আমরা এ বি সি বিন্দু দিয়ে যে ত্রিভুজটি এঁকেছি তার উপর তার শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকতে হবে। এবার গ নম্বর বলেছে অঙ্কিত ত্রিভুজের ভূমি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয় ওই ত্রিভুজটি আঁকো। বন্ধুরা চলো আমরা প্রথমেই একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টি বিন্দু এবিসি। এবার ক নম্বর আছে
বিন্দু 3টি দিয়ে একটি ত্রিভুজ আঁকো। বন্ধুরা, আমরা মনে করি এখানে এ বিন্দু নিলাম, এখানে বি বিন্দু নিলাম এবং এখানে সি বিন্দু নিলাম। এবার নাম দেই এ বি সি। তাহলে প্রথমে এ থেকে বি যোগ করি, বি থেকে সি যোগ করব। এরপর এ থেকে সি যোগ করলাম। বন্ধুরা দেখো, বিন্দু 3টি দিয়ে একটি ত্রিভুজ আঁকো। এই যে এ বি সি বিন্দু দিয়ে ত্রিভুজটি আঁকা হলো। বন্ধুরা এরপরে দেখো, খ নম্বর বলেছে অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকো। অর্থাৎ বন্ধুরা, অঙ্কিত এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু, দেখো বন্ধুরা শীর্ষবিন্দু মানে কি? সবার উপরে যে বিন্দুটি আছে। বন্ধুরা এই এ বি সি ত্রিভুজের সবার উপরে কোন বিন্দুটি আছে? এ বিন্দু। মানে এ বিন্দু হচ্ছে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু। এবার এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর, মানে এই যে ভূমি হচ্ছে বিসি, ভূমির উপর লম্ব আঁকতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা ভূমির উপর লম্ব আঁকবো। বন্ধুরা প্রথমে আমরা এই যে দেখো, এই এ থেকে, এ বিন্দু থেকে একই ব্যাসার্ধ নিয়ে বি এর এদিকে এবং এই পাশে বিন্দু নিলাম। বন্ধুরা আমরা এই বিন্দুটির নাম দিলাম ডি, এই বিন্দুটির নাম দিলাম ই। এবার বন্ধুরা দেখো, আমি কিন্তু ব্যাসার্ধ পরিবর্তন করিনি। এবার আমরা এই যে ডি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এই যে বন্ধুরা এ বিন্দু, এ শীর্ষবিন্দুর বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকবো। দেখো বন্ধুরা আবার বলছি, ডি বিন্দুকে কেন্দ্র করে এ শীর্ষবিন্দুর বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকবো। আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে ই বিন্দুকে কেন্দ্র করে আবার এর বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। বন্ধুরা দেখো, এই বৃত্তচাপ দুটি পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার বন্ধুরা এই যে এফ আর এই এ আমরা যোগ করে দিই। দেখো বন্ধুরা এই যে এ এফ, তাহলে হবে বি সি ভূমির উপর লম্ব, কারণ এই কোণটি বা এই কোণটির পরিমাপ হবে 90 ডিগ্রি। বন্ধুরা তাহলে আমরা এখানে আরেকবার বলি যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ এবং ভূমি বিসি, এ থেকে বিসি এর উপর লম্ব আঁকতে হবে। এবার বন্ধুরা আমরা এ কে কেন্দ্র করে, শীর্ষবিন্দু এ কে কেন্দ্র করে বিসি এর উপর দুইটি বিন্দু বা বৃত্তচাপ ডি ও ই নেই। দেখো বন্ধুরা এই যে এ কে কেন্দ্র করে ডি ও ই যে বৃত্তচাপ দুইটি নিলাম সেটির ব্যাসার্ধ একই ছিল। এবার ওই একই ব্যাসার্ধ রেখে আমরা ডি ও ই কে কেন্দ্র করে, ডি ও ই কে কেন্দ্র করে আমরা এই যে এ বিন্দুর বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবার এ এবং এফ যোগ করি। তাহলে বন্ধুরা এই যে এ এফ হচ্ছে ভূমি বিসি এর উপর লম্ব। বন্ধুরা আমরা চলো গ নম্বরটি শুরু করি। গ নম্বরে আছে অঙ্কিত ত্রিভুজের ভূমি
বন্ধুরা এখানে অঙ্কিত এবিসি ত্রিভুজ ছিল, যার ভূমি হচ্ছে বিসি। যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয়, মানে বিসি কোনো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ, ওই ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। বন্ধুরা তাহলে চলো আমরা এখানে বিসি এর মাপ নিয়ে নিই প্রথমে। বন্ধুরা আমরা এখানে বিসি এর মাপ নিয়েছি। এখানে একটি যে কোনো বিন্দু নিলাম, বিন্দু থেকে বিসি এর মাপটি স্থাপন করলাম। এবার আমরা রেখা টেনে দিই। বন্ধুরা এবার আমরা এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটি আঁকবো। বন্ধুরা এর আগে আমরা এই যে বিসি বাহু এর যে অতিভুজ, এর নাম দিলাম আমরা এ। তাহলে ত্রিভুজের ভূমি বিসি, তাহলে এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হলো এ। এবার আমরা ত্রিভুজটি আঁকবো। আমরা বন্ধুরা এখানে যে কোনো রশ্মি এল এম নিলাম। এবার এই যে এল বিন্দুতে আমাদের 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। বন্ধুরা তোমরা কম্পাস ব্যবহার করেও 45 ডিগ্রি কোণ আঁকতে পারো, আবার তোমরা চাঁদা দিয়েও 45 ডিগ্রি কোণ আঁকতে পারো। আমি তোমাদের কম্পাস ব্যবহার করে 45 ডিগ্রি কোণ আঁকা শেখাচ্ছি। কম্পাস ব্যবহার করে 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা 90 ডিগ্রি কোণ আঁকি প্রথমে। বন্ধুরা দেখো এখানে অবশ্যই কম্পাস যখনই ব্যবহার করবে দেখবে যেই বিন্দু থেকে কোণ আঁকবে সেই বিন্দুতে সঠিকভাবে বসেছে নাকি কম্পাস। দেখো বন্ধুরা আমি এখানে এল বিন্দুতে বসাবো, সেজন্য আমি ঠিকমতো বসেছে কিনা সেটি দেখে নিলাম। এবার আবার এখান থেকে শুরু করে আমাদের একই ব্যাসার্ধ নিয়ে আঁকতে হবে। নিলাম। বন্ধুরা এই যে এল এবং যোগ করে দিই। বন্ধুরা দেখো আমরা এখন পেলাম 90 ডিগ্রি। এবার আমাদের এখান থেকে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। ঠিক একইভাবে আমরা এখান থেকে প্রথমে ব্যাসার্ধ নিব, নিয়ে এখানে আঁকবো বৃত্তচাপ, আবার এখান থেকে ব্যাসার্ধ নিয়ে এখানে আঁকবো। বন্ধুরা আমরা এখন এই 90 ডিগ্রিকে 2 ভাগ করছি, মানে 90কে যখন আমরা 2 দিয়ে ভাগ করি তখন আমরা 45 পাই। তাহলে এই 90 ডিগ্রিকে 2 ভাগ করছি, সেই জন্য আমরা এই বিন্দুকে এবং এই বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ নিয়েছি। এরপর আমরা এই যে বৃত্তচাপ দুইটি যে বিন্দুতে ছেদ করেছে তার সাথে এলকে যোগ করে দেব। যোগ করে একটু বর্ধিত করে দিলাম। বন্ধুরা এই যে বর্ধিত, তাহলে এখানে আমরা দেখি তো চাঁদা দিয়ে মেপে 45 ডিগ্রি কোণ আমাদের হয়েছে নাকি। বন্ধুরা আমরা এখানে সম্পূর্ণ 45 ডিগ্রি কোণ পেয়েছি। এবার বন্ধুরা দেখো আমরা এখানে নাম দেই এল এম এন। তাহলে আমরা বলবো যে এম এল এন সমান 45 ডিগ্রি কোণ আঁকি। এবার বন্ধুরা এই এল এন থেকে বিসি বাহু অর্থাৎ অতিভুজের
সমান করে অতিভুজ এ এর সমান করে আমরা একটি বৃত্তচাপ আঁকব। দেখি ঠিক হয়েছে নাকি নেয়া। এই যে বন্ধুরা, হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা এল এন থেকে এল কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এল এন থেকে একটি অংশ কেটে নিলাম। বন্ধুরা, আমরা এর নাম দিলাম ও। এবারে ও থেকে, ও বিন্দু থেকে এল এম এর উপর আমাদের লম্ব আঁকতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা লম্ব আঁকি। প্রথমে ও থেকে আমরা এল এম এর উপর দুইটি বৃত্তচাপ নিয়ে নিই। এখানে একটি বৃত্তচাপ নিলাম, আবার ঘুরিয়ে একই ব্যাসার্ধ। বন্ধুরা দেখো, আমি কিন্তু ব্যাসার্ধ পরিবর্তন করিনি। তোমাদেরকে আমি বারবার বলবো, কম্পাসটি তোমরা সঠিকভাবে বসিয়েছো কিনা সেটি অবশ্যই লক্ষ্য করবে। এই যে বন্ধুরা, একই ব্যাসার্ধ নিলাম। এখানে এই যে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করেছে। আবার ঠিক একই ব্যাসার্ধ কিন্তু আমি রেখেছি কম্পাসের। এপাশে একটি বৃত্তচাপ এবং এপাশে একটি বৃত্তচাপ আঁকব। বন্ধুরা দেখো, এখানে আমরা যদি চাঁদা দিয়ে মেপে দেখি, দেখো বন্ধুরা, আমরা একটি 90 ডিগ্রি কোণ পেয়েছি। আমরা এখানে নাম দিলাম পি। তাহলে বন্ধুরা আমরা একটি লম্ব ওপি আঁকি। তাহলে এই যে এল পি ও বা এল ও পি হচ্ছে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এল ও পি। বন্ধুরা আমি আরেকবার বলছি, অঙ্কিত ত্রিভুজের ভূমি এই যে বিসি, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয় ওই ত্রিভুজটি আঁকো। তাহলে আমরা মনে করি যে বিসি সমান এ নিলাম। এবার আমাদের এই এ দিয়ে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অতিভুজ ধরে নিলাম। এবার আমাদের এই ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা যে কোনো রশ্মি এল এম নিলাম। এল এম এর এল বিন্দুতে 45 ডিগ্রি কোণ সমান এম এল এন কোণ আঁকি। এবার বন্ধুরা এল এন থেকে বিসি এর সমান করে, আবার বলছি বন্ধুরা, এল এন থেকে বিসি বা এ এর সমান করে এল ও অংশ কেটে নিই। এবার ও থেকে এল এম এর উপর ওপি লম্ব আঁকি। ও এবং পি যোগ করি, তাহলে এল ও পি হচ্ছে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বন্ধুরা আশা করছি তোমরা গ নম্বর সঠিকভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজি 8-এর সাথেই থেকো।